আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি, আর সেটি হলো বাংলার বিখ্যাত খাবার শীদল। আর এই শীদলের রেসিপিটি আমি কীভাবে রান্না করতেছি তরকারি হিসেবে, তার জন্য আমার সাথেই থাকুন। তো এখানে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখানে আমি এখন আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ সব মশলা অ্যাড করে নিব। তো এই তো আমি এখানে এখন এক একে সব মশলাগুলো অ্যাড করে নিব। যে লবণ দিলাম, লবণটা খুব বেশি দিব না। তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট এতটা, শীদলের তরকারি, ঝালটা একটু বেশি দিব। কিন্তু কাঁচামরিচ আবার ব্লেন্ডার করছি, তো একটু বেশি দিলাম না, আবার ঝাল। যে হলুদ, এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি শীদল, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, এটা এখানে অ্যাড করব একটু পরে। আর এখানে আমি কয়েক কোয়া যে গোটা রসুন দিয়ে দিচ্ছি ফুটিগুলা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, সম্পূর্ণ তেল বাইরে চলে আসছে। তো এখানে আমি শীদলটা অ্যাড করব। শীদল, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ যেটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম, এটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে এটা রান্না করলে মগজের মতো লাগে খেতে। তো তার জন্য রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম। আপনারা কোন অঞ্চলে কীভাবে খান অবশ্যই আমাকে জানাবেন, আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। এটা এখন খুব ভালোভাবে কষাইতে হবে, কষাইতে কষাইতে একদম তেলটা বের করে নিতে হবে, তাহলে হচ্ছে তরকারিটা আসল মজা। তো এই তো আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখানে আমি রাঁধুনি মশলা গুঁড়ো অ্যাড করব, গন্ধটা খুব একটা না থাকে। এটা একটু বেশি দেবো আজকে আমি, কারণ শীদলের গন্ধটা একটু বেশি হয় যতই আপনি মশলা দেন। শীতল তো শীতলের ওয়েট নিয়ে থাকে। জিরার ফাঁকিটা একটু বেশি করে দিলাম। এটা আমি আরও কিছুক্ষণ কষাবো, একদম কষতে কষতে মথে যাবে যখন, আরও একদম অল্প হয়ে যাবে, তখন আমি এটা নামাবো। এখন নামাবো না, এটা আমি মশলাটা দিয়ে দিলাম, তার কারণ মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে খেতে মজা লাগবে, আর গন্ধটা থাকবে না। তেলটা বের হয়ে আসছে, তেলটা আরও বের হয়ে আসবে। এই তো দেখুন আমার রান্না হয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা আমি মগজই রান্না করছি। কতটা ছিল আর কতটুকু হয়ে গেল, মনে হয় যে যতগুলো মশলা আমি এখানে অ্যাড করছি ওটা দিয়ে আমার 2 কেজি মাংস রান্না করা যেত। তো যাই হোক, শীদলের টেস্টই আলাদা, ওই জন্য রান্না করলাম। আর দেখুন কোনো প্রকার পানি নেই, আঠা আঠা হয়ে গেছে। আর এটা দলা পাকে যাচ্ছে, যখন দেখবেন দলা পাকে যাচ্ছে তার অর্থ এটা হয়ে গেছে। আর আমি একটু টেস্ট করছি, টেস্টটা অনেক মজাদার হয়েছে। তো আমাদের অঞ্চলে এবং কি আমি এভাবে রান্না করি, আপনাদের অঞ্চলে কীভাবে রান্না করেন তা অবশ্যই বলবেন বা আমাকে ভিডিওর মাধ্যমে জানাবেন। আর অনেক অঞ্চল আছে না, অঞ্চল কিন্তু এক হলেও এক একজন রান্না কিন্তু এক এক রকম হয়। যেহেতু অনেক মানুষ আমরা একসাথে বসবাস করি, সেহেতু অঞ্চলের সব রান্না কিন্তু সমান হয় না। কার রান্না কীরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। তো এই ছিল আমার রান্না আজকে, এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।